সাধারণ একটা বেগুন আলুর তরকারিও যে খেতে এত টেস্টি হতে পারে এই রেসিপিটা না বানালে আমি বুঝতে পারতাম না। তোমরাও যদি এইভাবে বেগুন আলু রান্না করে খাও, সত্যি বলছি এই রেসিপির প্রেমে পড়তে বাধ্য হবে। তো রান্নাটা করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে অল্প লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ছোট ছোট টুকরো করে নেওয়া একটা আলুকে তেলের মধ্যে দিয়ে আলুর টুকরোগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুন। ওই লম্বা মতো যে বেগুনগুলো হয় সেগুলো আমি দুটো নিয়েছি। বেগুন আমি কিভাবে কেটেছি সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। বেগুন তেলের মধ্যে কিন্তু অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে, খুব বেশি বেগুনগুলোকে ভাজার প্রয়োজন নেই। ভাজার সময় একদম প্রপার সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। তো বেগুনগুলো নামিয়ে নিয়ে কড়াইতে একটু তেল কম মনে হচ্ছিল, তাই জন্য আরো একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো ছোট এলাচ। গরম তেলের মধ্যে এলাচ দুটো একটু ফুটতে শুরু করলে এরপর দিয়ে দেবো অল্প করে একটু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে একটা মশলা বানাবো। তো একটা মিক্সি জারে নিয়েছি অর্ধেকটা টমেটো, এক টুকরো আদা, 4-5 কোয়া মতো রসুন, ঝালবুঝে কাঁচা লঙ্কা, হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে আর তার থেকেও কম মৌরি। অল্প জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নিতে হবে। ততক্ষণ এদিকে আমাদের পেঁয়াজ কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন বাটা মশলাটাকে দিয়ে অল্প বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়ে দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ আর স্বাদ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু চিংড়ি মাছটাকে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই, এরকম করে মশলার মধ্যে কষিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে চিংড়ি মাছটা কষিয়ে নিলে কিন্তু চিংড়ি মাছটা ভীষণ পরিমাণে নরম হয়ে যায়। তো যাই হোক, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে একটু জলটুকু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে লো আঁচে রান্না করেছি প্রায় 3 থেকে 4 মিনিট মতো। এরই মধ্যে কিন্তু আলুগুলো একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটাকে খুলে এবার আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলুটাকে। আর দেখো, একটা খুন্তি দিয়ে ভেঙেও দেখালাম, আলুটা কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে অল্প করে একটু জল। এবার আরো ওই 1.5 থেকে 2 মিনিট মতো এই সবজিটাকে একটু কষিয়ে নিতে হবে। যে জলটুকু দিলাম সেই জলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেবো আর একদম শুকনো শুকনো হয়ে আসলে এরপর কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে 1 কাপ মতো জল দিয়েছি। খুব বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা হবে, যাতে করে ভাত মেখে খাওয়া যায় সেরকম করে ঝোলটা রাখবো। তো ঝোল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়েছি তেঁতুলের কাঠ। অল্প একটু তেঁতুল আমি আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি অল্প করে একটু চিনি। আর এই তেঁতুল দেওয়ার কারণে যে এই বেগুনের তরকারিটার স্বাদ এতটা বেশি বেড়ে যায়, এইভাবে যদি একটু বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে। এখন কিন্তু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ঢাকনা বন্ধ করে আরো 2 থেকে 3 মিনিট মতো রান্না করতে হবে। আমি কিন্তু তেঁতুলের জল একদম অল্প দিয়েছি, এতে করে টক কিন্তু খুব বেশি হবে না, একটু হালকা টক লাগবে, সেটা একদমই হালকা, বুঝতেও পারবে না, তবে টেস্ট হবে মারাত্মক। আমি তোমাদেরকে কি বলবো, এর টেস্ট আমি যতই বলবো ততই মনে হচ্ছে যেন কম হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে। সত্যি বলছি, এই রেসিপির ফ্যান হয়ে যাবে। তো যাই হোক, বাড়িতে যদি কখনো ট্রাই করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও যে কেমন লেগেছে তোমাদেরকে খেতে। আর এমনিতেই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পেজটিকে ফলো করে দিও। যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ টাটা।